আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে আসামের ফরেনার্স ট্রাইব্যুনালে বাঙালিদের বিরুদ্ধে যে কেসগুলো আছে সেটা আসাম সরকার কিছু করতে পারবে না এবং সিএএ পালন করে বাঙালিদের চলতে হবে। সিএএ তে কি আছে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাই। সিএএ সেকশন 6B তে আছে যে ফরেনার্স ট্রাইব্যুনালে যাদের কেস আছে ওদেরকে একটা ফর্ম ভরতে হবে, সেই ফর্মের মধ্যে লিখে দিতে হবে যে ওরা বাংলাদেশ থেকে এসছে 2014 ডিসেম্বরের আগে। লেখার পরে ভারত সরকার এটা নিয়ে তদন্ত করবে এবং তারপরে নাগরিকত্ব দিবে কিনা বাঙালিদের জানানো হবে। যদি ভারত সরকার নাগরিকত্ব দেয় তারপরে ফরেনার্স ট্রাইব্যুনালের কেসগুলা বাতিল হবে। আসামের মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই যে আপনারা সিএএ নিয়ে হিন্দু বাঙালিদের বলেছিলেন আসামে যে তোমাদের কোনো চিন্তার ব্যাপার নাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোমাদের নিরাপত্তার বন্দোবস্ত করে দিয়েছে সিএএ এনে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সিএএ এর ফর্ম ভরতে হলে আগে লিখতে হবে যে বাঙালিরা বাংলাদেশী। আমি মনে করি নিরাপত্তা তো দূরের ব্যাপার, বাঙালিদের বিপদে ফেলার বন্দোবস্ত প্রাইম মিনিস্টার মোদী করে দিয়েছেন। আজকে আমি সিএম আসামকে জিজ্ঞেস করতে চাই, আপনি আমাদের গোর্খা ভাই বোনেদের এবং রাজবংশী ভাই বোনেদের বিরুদ্ধে যে ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ ছিল বা কেস ছিল সেটা আপনি খারিজ করে দিয়েছেন, আপনাকে ভারত সরকারের কাছে যেতে হয়নি। তো এটা কি রহস্য যে আজকে হিন্দু বাঙালিদের এগেনস্টে যে এফটিতে কেসগুলো আছে সেটা খারিজ করার জন্য ওদেরকে সিএ এর ফর্ম ভরতে হচ্ছে এবং লিখতে হচ্ছে ওরা বাংলাদেশী। প্রমাণ হলো যে বিজেপি একবার না কিন্তু বারবার হিন্দু বাঙালিদের বোকা বানিয়ে ওদের ভোট নিচ্ছে, কিন্তু ওদের নিরাপত্তার জন্য কোনো কাজ করেনি। ইনফ্যাক্ট ওদেরকে বিপদে ফেলে দিয়েছে। আসামে এটা একবার না বারবার প্রমাণ হচ্ছে। ইন্ডিজিনাসের মধ্যে বাঙালি নেই, অরিজিনাল ইনহ্যাবিটেন্টের মধ্যে বাঙালি নেই। এনআরসির থেকে ম্যাক্সিমাম মানুষ যারা বাইরে ছিলেন আপনারা বাঙালি ছিলেন। ডাবল ইঞ্জিন সরকার যে ইভিকশন করছে বিভিন্ন জায়গায় ইলেকশনের 6 মাস আগে, ওরা সব বাঙালি। তো বাঙালিদের নিরাপত্তার জন্য বিজেপি কি করেছে সেই প্রশ্নটা